কথায় আছে খাদ্যপ্রেমী বাঙালি। আর এই খাদ্যপ্রেমী ব্যক্তিদের জন্য কিন্তু দিল্লি রোডের ঠিক পাশেই শুরু হয়ে গেল আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে চাইনিজ থেকে শুরু করে মুঘলাই, ইন্ডিয়ান বিভিন্ন কন্টিনেন্টাল ডিশ রেস্টুরেন্টটা এখানে রয়েছে। এছাড়াও যারা বাইরে বসে প্রকৃতিকে দেখতে দেখতে নিজেদের যে খাবার সেটাকে এনজয় করতে চায় বা উপভোগ করতে চায়, তাদের জন্যও কিন্তু এই বিশেষ ব্যবস্থাও বাইরেও করা রয়েছে। আর ভেতরেও তো রয়েছেই অবশ্যই পুরো শীততাপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট। এখানে ফ্যামিলিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের যে ডিশ আর এদের যে স্পেশাল ডিশ সেগুলো আছে, সেগুলো খুবই লক্ষণীয়। তো আসুন কথা বলে জেনে নিই ও ভেতরে অ্যাম্বিয়েন্সটাও একটু দেখে নিই যে কেমন রয়েছে। বাইরের অ্যাম্বিয়েন্সটা তো আমরা দেখলামই, আসুন ঘুরে দেখে নিই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন রয়েছে। এই ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্পট লাইট রয়েছে, এছাড়াও এসির কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ও চারিদিকে ফ্যানও রয়েছে। আর বিভিন্ন বেলুন দিয়ে আর এই রিবন দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে আজকে উদ্বোধন বলে। আর চেয়ারগুলো আমরা দেখতে পাবো যে কাঠের চেয়ার, অর্থাৎ আপনি বসলেই একটা রয়্যালিটি আপনার ফিল হবে। এই কাঠের চেয়ার রয়েছে। এছাড়াও এখানে পুরোটাই কিন্তু খুব হাইজেনিক আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা রয়েছে এই রেস্টুরেন্টটা। তো আসুন দেখে নিই এবার ভেতরে কিচেনটা কেমন রয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, আজকে প্রথম দিন হলেও খুব জোর কদমে কাজ চলছে। আর সমস্ত যারা শেফরা রয়েছেন তারা কিন্তু হাইজেন মেনটেন করে হেয়ার ক্যাপ পরে তারা রান্নাবান্না করছেন। এছাড়াও সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে রান্নাবান্না হচ্ছে সেগুলোর কিন্তু জোর ষোড়শে তৈরি হচ্ছে। রেস্টুরেন্টটা করার পিছনে মূল উদ্দেশ্যটা কি বা আপনাদের কি ভাবনা রয়েছে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের আপ টু আমাদের পাটডানকুড়ি থেকে শুরু করে তার আগে আমাদের হাউজিং হাউজিং থেকে শুরু করে এদিকে আমি যদি শ্রীরামপুর দেখি, তো আপনি 10 কিলোমিটার মধ্যে আমাদের খুব একটা ভালো রেস্টুরেন্ট, একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট যেটা হওয়া দরকার, তো আমাদের এই এলাকার মধ্যে নেই। তো আমাদের অনেক দিনের একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা রেস্টুরেন্ট করবো, এবং আমি নিজেই একটা 5 স্টার হোটেল শেফ। আমি এখন আইটিসি রয়্যাল বেঙ্গলে আছি। তো আমাদের একটা চিন্তাধারা যেটা, সেটা হলো যে এই 10 কিলোমিটারের মধ্যে যে আমরা একটা ভালো একটা রেস্টুরেন্ট তৈরি করা। তো হঠাৎ আমরা একদিন নিজেদের মধ্যে আলোচনা করার পর আমরা উইদিন 15 ডেজের মধ্যেই আমরা এটাকে প্রসেসিং শুরু করি। তো করার মধ্যে আমাদের এটা শর্ট টাইমের মধ্যে আমরা রেস্টুরেন্টটা দাঁড় করেছি, আমরা তৈরি করেছি। তো তৈরি করার পর এখন যেটা আমরা দেখছি, আজ আমাদের গ্র্যান্ড ওপেনিং। এই ওপেনিংয়ে আমাদের জানি না কেমন কোথায় ফিডব্যাক পাই, আমরা ফার্স্ট টাইম আমরা দেখছি যে এতটুকু গ্যাদারিং হয়ে বুঝতে পারিনি। তো গ্যাদারিং হওয়ার পর থেকে আমাদের এখানে যে খাবার যে মেনুগুলো হয়, সেই মেনুগুলো খাচ্ছে, খাবার পর তাদের যে ফিডব্যাক, মানে গেস্টের যে ফিডব্যাক, সেই ফিডব্যাকটা তাদের অসাধারণ লেগেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রেস্টুরেন্টে তো কমন মেনু থাকেই, যে কোনো কড়াই চিকেন দো পেঁয়াজা, মাটন কষা, মাটন চিকেন কষা, তরকার, এইসব একটা নর্মাল ডিশ থাকে। এই নর্মাল ডিশ যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন থাকে, আমারও সেরকম আছে। তারপরেও আমি আমার নিজের আহারে ভাড়ে একটা স্পেশাল, দেখুন এখানে আহারে ভাড়া স্পেশাল, এই আহারে ভাড়া স্পেশাল যে মেনুগুলো আমার এখান থেকে শুরু করে, সেটা আমার নিজের পার্সোনাল রেস্টুরেন্টের আমার এই মেনুগুলো আছে। সেই মেনুগুলোর মধ্যে যেমন আমি বলছি, আপনি আমার কাছে কলকাতার মধ্যে হয়তো শুনেছেন মুগ মেসেলাম, ওটা আমার একটা নিজের রেসিপি, এটা আমি এখানে করছি। একটা হোল মুরগি, গোটা মুরগিটাকে সেটাকে আমি তৈরি করে তার ভিতরে একটা ডিম দেওয়া এবং বিরিয়ানি ঢুকিয়ে আমি এটা তৈরি করে ওটা আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি। তো এই ফিডব্যাকটা আমার কাছে খুব একটা ভালো, ওটা আমাদের নিজস্ব একটা মেনু। আর সিজলিং চিকেন, চাইনিজের মধ্যে সিজলিং চিকেনটার অর্থ হলো, আমার চিকেন যেটা হবে, চিকেনের পিস তো থাকছে ওর মধ্যে, যেমন আমরা মাটন ডাডা খাই, তো সেই মটনের মধ্যে মাটনের কিমাটা থাকে। তো সিজলিং চিকেন ঠিক সেরকমই, চিকেনের মধ্যে আমার চিকেন পিসটা থাকছে, প্লাস ওর মধ্যে ওই চিকেনের কিমাটা থাকছে, ওটা দিয়ে আমরা একটা সিজলিং চিকেন করছি। এটা আমার এই আপনার এই কলকাতার মধ্যে আমি জানি না মেনুটা কত আছে কিনা, এটা আমাদের একটা মানে নিজস্ব স্পেশাল ডিশ।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের আমাদের ওপেনিং দিন। ওপেনিং দিন একটা গ্যাদারিং হয়। আমরা ঠিক করে মানে যতটুকু আমরা এক্সপেক্ট করি যে আমরা সুন্দর করে একটা হাইজিন করবো। হাইজিন তো একটা মেইন জিনিস একটা রেস্টুরেন্টের মধ্যে। তো সেটা হয়তো আমি একটু ভালো জানবো কারণ আমি একটা 5 স্টার হোটেলে চাকরি করছি। তো যতটুকু আমাদের দিক দিয়ে 100% আমার হাইজিন মেইনটেইন করা যে কটা দরকার ততটুকু আমরা আপনারা দেখছেন টোটালটাই আমরা সেই সেটআপটা আমরা করেছি হাইজিন মেইনটেইন করে। মোটামুটি যতটুকু দরকার 100% আমরা দিচ্ছি হাইজিন মেইনটেইন করে খাবার-দাবার। আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমরা যে এক্সপেক্ট করেছিলাম যতটুকু হবে তার থেকে আমরা বেশি পাচ্ছি। এখন টাইমটা আমরা যে টাইমে আমরা শুরু করেছি এখন 2 ঘন্টা হলো। এই 2 ঘন্টার মধ্যে যেটা পেয়েছি আমি জানি এখন পুরো রাতটাই আমার কাছে থাকবে। আমার 12টা 2 1টা পর্যন্ত আমার ওপেনিং থাকবে। তো আমি জানি আমি কি হতে পারে। তো হয়তো আমার ওয়েটিংও চলতে পারে। চলতে পারে না, এটা চলবেই। কারণ আমি এখন যেটা দেখছি এটা আমার 4th হিসাব ধরে নেব। তাদের উদ্দেশ্যে মানে আমি অ্যাকচুয়ালি আমার এই এলাকাটা যদি আমি দেখি মেনলি একটা মোহামেডান এলাকা এই এলাকাটা। তো আমরা জানতাম না যে মোহামেডান যে এত সুন্দরভাবে খাবার মানে তারা একটা খাদ্যপ্রেমী। তারা এসে যে ওদের আপনি একটু যদি ভিডিও করেন দেখতে পাবেন মানে বেসিক্যালি তারা ভিড়টা ঠেলছে। হয়তো হতে পারে হয়তো রেস্টুরেন্ট নতুন হয়েছে সেই হিসাবে, না হলে হতে পারে খাবারটা খুব ভালো এই এই প্রচারটা হয়ে গেছে সবার কাছে। তো সেই হিসেবেই সবাই আসছে। তো তাদের উদ্দেশ্য বলতে পারি এটা যে আমরা এই যে রেস্টুরেন্টটা করেছি আহারে বাহারে হয়তো সবার কাছে পৌঁছাতে পারিনি। তো হয়তো পৌঁছে যাব। যারা তো জানে তারা তো মুখে মুখে প্রচার করবে। তো সবাইকেই বলছি আপনারা আসুন একবার আহারে বাহারে রেস্টুরেন্টে এসে একবার দেখুন, আমাদের খাবার ট্রাই করুন, আর তারপরে আপনারা আমাদের কমেন্টস করবেন। আমার নাম তপন কুমার মণ্ডল। থ্যাংক ইউ। অনেক ভালো একটা রেস্টুরেন্ট। আর আশা করি আরো ভালো বেটার আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই রোডের মধ্যে এরকম বড় কোনো রেস্টুরেন্ট নেই, এটাই প্রথমবার ভাদুয়া মোড়ে। আর এই আর কি। সবাই আসছে, ফ্যামিলিও আসছে, বন্ধু বান্ধব আসছে, ব্যাচেলর সবাই আসছে, মোটামুটি একটার পর একটা আসছে। ইনফ্যাক্ট কালকে থেকেই আসা শুরু করেছে আসতে দেখেছি। তাদেরকে অবশ্যই বলবো যে আসার জন্য। বিশেষ করে আজকের দিনে তো অবশ্যই একবার আসুন। সবাইকে স্বাগত, আসার জন্য ওয়েলকাম। পাশে এই যে ডানকুনি খুব কাছেই দিল্লি রোডের উপর এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। রেস্টুরেন্ট এরকম ভালো একটা হওয়ার দরকার ছিল এখানে, কেন দিল্লি রোডের এতে সামনে একটা এরকম ভালো রেস্টুরেন্ট এরকম হলে আমাদের অনেক সুবিধা হবে। কেন আমরা তো দূরে দূরে যেতে হয়, আমাদের সিঙ্গুর ওই সব সাই জায়গায় যাই। ভালো হয়েছে রেস্টুরেন্টটা, দেখে খুবই সুন্দর লেগেছে আমাকে। হ্যাঁ, আমরা তো এখানে আসি সময়, খাওয়া দাওয়া ভালো। আপনার নাম? আমার নাম হাসান। আপনি কোথা থেকে আসছেন? আমি চাকুন্দি সকালবেলা। এই দিল্লি রোডের পাশে যে আহারে বাহারে রেস্টুরেন্টে আপনি এসেছেন, তো কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কেমন দেখছেন যে খাওয়া দাওয়ার বা এরকম কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা যে দেখতে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমাকেও ভালো লাগছে। এখানে আসলাম, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, মিষ্টিও ভালো আছে, আর ব্যবহারও ভালো লাগছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা বাইরের আপনার কোনটা বেশি ভালো লাগছে, যে বাইরে বসে খোলামেলা গাড়ি দেখতে দেখতে খাওয়া দাওয়া নাকি ভেতরে বসে এসিতে খাওয়া দাওয়া? আমার বাইরেটাই ভালো লাগছে, ভালো ভালো লাগছে, ভিতর দুটোই ভালো লাগছে। এসি আছে ভিতরে, ঘোরা ঘোরা খোলামেলা জায়গা আছে, বসার জায়গা আছে। হ্যাঁ, আপনার ডিশ কেমন, খাওয়া দাওয়া
খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া খুব ভালো। আপনার নাম? আমার নাম মায়ারাম দাস। কোথা থেকে আসছেন? আমি মরিয়াম থেকে। যেমনটা আমরা কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ইন্ডিয়ান চাইনিজ মুগলাইয়ের পাশাপাশিও কিন্তু এনাদের মুর্গ মুসাল্লাম ও সিজলার কিন্তু স্পেশাল আইটেমের মধ্যে রয়েছে। এছাড়াও কাস্টমারদের থেকেও আমরা জানলাম যে এনারা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন এই রেস্টুরেন্টটা হাইজেনিক দেখে। এছাড়াও যে বাইরের অ্যাম্বিয়েন্স ও ভেতরের অ্যাম্বিয়েন্স উভয় দেখেই কিন্তু তারা খুব সন্তুষ্ট হয়েছে। কারোর মনে হয় যে বাইরের অ্যাম্বিয়েন্স ভালো, বা কারোর মনে হয় যে ভেতরের অ্যাম্বিয়েন্সও তারা খুব এনজয় করতে পারে। আর এই রেস্টুরেন্টটি একদম ভাদুয়া মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে শ্রীরামপুর যাওয়ার পথে দিল্লি রোডের পাশেই কিন্তু রয়েছে আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট। এরকম আরও ফ্যামিলি রেস্টুরেন্ট বা এরকম আরও রেস্টুরেন্টে খবর পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।